আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার থাম্বনেল থেকে ভিডিও দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আপনারা কি নিয়ে চলে আসলাম দুর্দান্ত একটা এডিটিং সফটওয়্যার নিয়ে, যেটা আপনারা অনেক দিন যাবত আমাকে আমার সম্মানিত অডিয়েন্সরা একের পর এক রিকোয়েস্ট কমেন্টস করতেছে, ভাই এমন কোনো সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে ধারণা দেন যাতে আমি ছবি দুর্দান্তভাবে এডিট করতে পারি, কোনো টাকা লাগবে না বা কোনো প্রকার ডলার ইউজ করতে না হয়। যেমন আমি এর আগে অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো অ্যাপস থেকে আমি এডিটিং করার পরে দেখা গেছে কিছুদিন ফ্রি ইউজ করি, পরে আবার টাকা নেই। কিন্তু আজকে যারা আপনাদের সাথে পরিচয় করাবো, সেই অ্যাপস থেকে 1 টাকাও খরচ হবে না এবং আজীবনের জন্য 100% ফ্রি ইউজ করতে পারবেন। তবে এই বিষয়টা আমি আপনাদের পুরো দেখাবো, আর পুরো ভিডিওর সাথে থাকলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। সেভাবে অ্যাপ্লাই করলে আপনি মনে হবে একজন খুব বড় ধরনের স্টুডিও মেকার। সবকিছু মিলে এখন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন চ্যানেল থেকে, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে ফলো করবেন। আর যদি ফলো সাবস্ক্রাইব আগে করে দেখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার একটা লাইক শেয়ার কমেন্টের প্রতি গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আমাদের এস বাংলা অফিসিয়াল টিম সর্বদা কাজ করে থাকে। অতএব আপনি যদি কমেন্টস করেন, আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কিন্তু নতুন নতুন এপিসোড তৈরি করে থাকি। অতএব আমাদের কাছে আপনার কমেন্টের কতটা মূল্যায়ন অবশ্যই বুঝতে পেরেছেন। আর অবশ্যই এই ভিডিও থেকে আজকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, বা কোনো কিছু জানার থাকলে আরও কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও আমাদের রিকোয়েস্ট কমেন্টে জানাবেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাকে উদ্দেশ্য করে নতুন কন্টেন্ট চলে আসবো। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনশটে বিস্তারিত দেখাতে যাচ্ছি। তো লেটস গো। চলে আসবে যে কোনো ব্রাউজারে আমি ক্রোমতে আসলাম। ক্রোমতে এসে গুগলে পিক্সেল কার্ড লিখবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা এইভাবে আপনারা বানানো লিখবেন। লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাকে ওইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে দেখা এমন একটা ইন্টারফেস আসছে। এখানে 3টা অপশন দেখা যাচ্ছে। এই 3টে অপশনে 3টে আলাদা আলাদা কাজ। আমরা প্রথমে দেখায় ব্যাকগ্রাউন্ড রিমুভার হলো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একবার মুছে দেওয়া সম্ভব। ব্যাকগ্রাউন্ড মুছে দিয়ে আবার দ্বিতীয়টা ইমেজ আবিষ্কার। এর কাজ হলো অনেক সময় ছবির লো রেজুলেশন অথবা ঘোলাটে ভাব হয়, সেটা দূর করার জন্য এটাতে কাজ করে। একবার দুর্দান্ত ডিএসএলআর মতো ছবির কাজ হবে। ম্যাজিক ইরেজার দিয়ে কাজ করলে যে কোনো ছবি একেবারে জাদুর মতো করে দেওয়া সম্ভব। এরপর ওপেন পিক্সেল কার্ড, এটা যতটুকু এই টুলের বিভিন্ন ধরনের টুল আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এক এক টুলের এক এক কাজ, এবং পুরো ছবি একটা পূর্ণাঙ্গ সেবে আনার জন্য এই টুল ইউজ করা হয়। মানে এই যে এক একটা থিমের এক এক কাজ। আমি আপনাদের কয়েকটা ছবি নিয়ে দেখাবো। তার মধ্যে প্রথম যেটা দেখাবো সেটা হলো ছবি ব্লার করা ছবি, মানে ঘোলাটে ভাব ছবিটা আমি একেবারে পরিষ্কার করব। তার জন্য ওটা আসলাম। আসার পরে এখন আমি সরাসরি ছবি আনতে পারি মেমোরি থেকে বা গ্যালারি থেকে, অথবা ড্র্যাগ করে আনতে পারি। আমি ড্র্যাগ করে আনবো না, আমি গ্যালারি থেকে আনবো, হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে। একই সিস্টেম একই প্রসেসে করতে পারবেন ক্রোমো থেকে কাজ করলে। এই যে আমি ছবিটা আগে ওপেন করে দেখাই। ছবিটা যেরকম ঘোলাটে ভাব দেখেন কীভাবে দেখা যাচ্ছে। এই ছবিটাকে একেবারে এমন একটা লুক দেবো মনে হবে যে এইমাত্র ডিএসএলআরতে তোলা হলো। দেখেন এই লুক থেকে আমি সরাসরি এখানে এই যে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করবার স্ক্রিনে অলরেডি চলে আসলো। এখন আমি এই ছবিটার উপর কাজ করতে পারি। এখন এডিট করার জন্য আমি প্রথম যে কাজটা, এই যে দেখেন ঘোলাটে ভাব থেকে এই যে অলরেডি দেখেন এমন হবে, সেকেন্ড লুক এমন হবে, ফিনিশিং লুকটা এমন হবে। এই ছবির উপর এখন যে কাজটা করব, আমরা ছবিটা জুম করে দেখাচ্ছি। দেখেন কত বিলার, একেবারে ছবির উপরে কত ঘোলাটে ভাব, জুম করে দেখলাম। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এই ছবির প্রথমে দেখেন এখান থেকে ছবি পরিষ্কারভাবে ডাউনলোড দিতে পারেন। আমি ডাউনলোড দিয়ে দিলাম ছবিটা। ডাউনলোড দেওয়ার পরে এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যেটা করবো, বাম পাশে চলে আসবো। বাম পাশে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব বা ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবো। বাম পাশে এসে একবার ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে যে অপশনটা আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার উপর ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভার উপর ক্লিক করলে ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ফিনিশ হয়ে গেল। এখন শুধুমাত্র ছবিটাই শো করলো। এখন আমরা এখান থেকে চাইলে ওপেন করতে পারি। হ্যাঁ, যে ওপেনে ক্লিক করার পরে এমন লুক আসছে। এবার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি যে কোনোটা পছন্দ করতে পারি। আমি এখানে স্টুডিও সিলেক্ট করলাম। স্টুডিও সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা স্টুডিওর মতো বিভিন্ন কালার আনতে পারি। একটা সলিড কালার। এখানে আমি যে ছবির সাথে অ্যাডজাস্ট করে যেটা ভালো লাগে সেটা দিব। আপনাদের পছন্দ মতো কালার দেবেন ছবির সাথে অ্যাডজাস্ট করে। এভাবে চাইলে আপনি ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারেন, কালার কারেকশনও করতে পারেন। একবার দেওয়ার পরে কালার পরে কারেকশন করা যায়, সেই কারেকশনটা কীভাবে করবেন, লেয়ার্স অপশনে ক্লিক করবেন। লেয়ার্স অপশনে ক্লিক করার পরে আবার ইমেজ অপশনে ক্লিক করবেন। নিচে এসে একটু নিচে অ্যাডজাস্ট নামক অপশন আছে, এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আপনি করে ছবিটা পূর্ণাঙ্গ একটা ডিএসএলআর মোডে আনতে পারেন। এখান থেকে আপনি চাইলে ছবিটা ডাউনলোড দিতে পারেন।
আমি ডাউনলোড দেওয়ার জন্য যে ফরম্যাটে আসবো, ফরম্যাটে এখানে আমি জেপিজি সিলেক্ট করলাম। আপনিও চাইলে আপনার সুবিধা মতো জেপিজি দিতে পারেন। এখন ডাউনলোড অলরেডি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে দেখেন এর আগে আমরা অনেক ছবি নিজেও আমি কাজ করে দেখেছি, বা অনেক সময় আমি এডিট করেছি, বা অনেক সময় আপনাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করেছি। বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে কিছুদিন ছবি এডিট করার পরে দেখা যায় পরে ডলার চাই, অথবা রিনিউ করতে বলে এটা সেটা 7-5 লক্ষ চক্কর টাকা চাই। কিন্তু এই ওয়েবসাইটটা আমরা রিসার্চ করে পেয়েছি, কোনো টাকা লাগে না। এই জন্য এই ওয়েবসাইটটা আজীবন ফ্রি ইউজ করতে পারবেন। সাথে